নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ২৯তম অংশ। এর একটা অন্য দিকও আছে। উপকারীর প্রতি প্রায় সব মানুষেরই মনে ক্ষোভ জমে থাকে। যে মানুষটা আমার দুর্বলতম মুহূর্তের সাক্ষী, তাকে ক্ষমা করা খুব সহজ নয়। তবু সুরমাকে আর তার মেয়েদের নিয়ে আমার অনেক গর্ব। ওদের কাছে পেয়ে আমার মনের একটা বিশেষ জায়গা সবুজ শ্যামল হয়ে উঠেছিল। আমার প্রায় সব বড়দের উপন্যাসেই অনাথা, গৃহহারা, অথচ লড়াই করা মেয়েদের নিয়ে কারবার। ভঙ্গুর দুঃখিনীদেরও শেষ পর্যন্ত পায়ে বল জুগিয়েছে। একটা গোটা অনাথ পরিবারকে বলিষ্ঠ, সুন্দর হয়ে উঠতে দেখে এসব গল্প অঙ্কুরিত হয়েছিল। বাস্তবের মধ্যে এদের প্রাণ। আমার গল্পে হতাশা, ব্যর্থতার স্থান নেই, তাদের নির্মূল করার ইঙ্গিত আছে। সে যাই হোক, সাংসারিক কাজ যেমন বেড়ে গেল, তেমনি অনেকগুলি উৎসাহী সাহায্যকারিণীও পেয়ে গেলাম। যা কিছু বাস্তব বিদ্যে ছিল আমার, সব ওদের শেখাতে চেষ্টা করতাম। ওরা বুঝে নিয়েছিল সংসারে কোনো কাজে ঘৃণ্য নয়, নোংরা দূর করা নোংরামি নয়। একবার ধাঙড়দের ধর্মঘট হলো, জমাদাররা কদিন এলো না। সব বাড়িতে অভিযোগ, আমাদের বাড়িতে ছাড়া। এই সমস্তই আমার পুরস্কার। 4টে মেয়ে কাজে কর্মে দক্ষ, 2জন বিদেশে ঘরকন্না করছে। এই সমস্ত দিয়ে মনের একটা পটভূমিকা তৈরি হলো। এবার আমার মনের মধ্যে নিজেও একটা দিক দর্শন যন্ত্রের সন্ধান পেলাম, কিন্তু সচেতনভাবে অমুক বিষয়ে কিছু লেখা দরকার বলে কখনো লিখতে বসিনি। বড়দের যে অজস্র ছোট গল্প কলমের আগায় আসতো, সবই রসের ব্যাপার। ছোটদের জন্য যা লিখেছি, শুরু থেকেই তাও রসেরই ব্যাপার। ভাবি, সাহিত্য রচনার প্রধান উপযোগ্যই রস। উপযোগ্য হলেও রস জমানো তার প্রধান উদ্দেশ্য নয়। সে উদ্দেশ্য হলো সত্যের উন্মোচন। ক্রমে বয়স হতে চলল 40, কিন্তু সেই অকালমৃত বদ্রীনাথের বড়ির উপর কোনো বই প্রকাশ করার চেষ্টাও করলাম না। ইংরেজিতে বাংলায় গল্প প্রবন্ধ ছাপা হতো, গল্প সব বাংলায়। ছোটদের জন্য বড়ই পক্ষপাতিত্ব। পিএনের সদস্যা। শুনেছি সাহিত্যিক আড্ডায় নামকরা লেখকদের ছায়ায় গিয়ে বসলেও লেখার হাত খোলে। আমার সেসব সুযোগ হয়নি। তবে বাপ জ্যাঠাদের যে সুনিবিড় ছায়াতে শৈশব কেটেছিল, সেইটা কেমন করে আমার মনের মধ্যে এমন একটা চন্দ্রাতক তৈরি করে রেখেছিল যে আর কিছুর আমার দরকার হয়নি। আমার ভাগ্নি সুরমা একটা বড় ভালো কথা বলে, মুখ্যরা সবচেয়ে ভালো শেখাতে পারে। আমি মুখ্য ছিলাম বলে আমি ঠিক বুঝতে পারি আমার অল্প শিক্ষিত ছাত্রীদের কোথায় কোনটা অসুবিধা হচ্ছে। মনটা শুনে নেচে উঠেছিল। ঠিক বলেছে সুরমা, অনেক জ্ঞান না থাকলে যে জিনিস বোঝা মুশকিল, মুখ্যদের সেটা কি করে বোঝানো যায়। যারা নিজেরা মুখ্য ছিল তারাই জানে কি করে বোঝানো যায়। ভাবি, আমার লেখার বেলাও তাই। কাজ চলার মতো মোটামুটি বাংলা ব্যাকরণ শিখে নিয়েছিলাম। বাংলা সাহিত্যের ইতিহাস শখ করে পড়েছি, সংস্কৃত আদৌ পড়িনি। কনভেন্টে ইংরেজি শিখেছি খুব ভালো করে, ইংরেজি সাহিত্য গুলে খেয়েছি। এখনই অত হিংসা, অত যৌন কথা থাকে যে অখাদ্য লাগে। অবশ্যই ভালো বইও অনেক বেরোয়। বাংলাকে আমি একটা স্বয়ংসম্পূর্ণ ভাষা মনে করি। সংস্কৃতের ঠেকো না দিলেও চলে মনে করি। যতখানি ঠেকো দরকার খুঁজলে তাকে বাংলা ব্যাকরণেই পাবো মনে করি। কিন্তু সাধারণ পাঠকরা যদি মানে বুঝতে না পারেন, তাহলে আমার সে লেখার কতটুকু সার্থকতা। আমি তো পণ্ডিত নই, পণ্ডিতদের জন্য লিখিও না। আমার সাধারণ দেশবাসীর জন্য লিখি। ভাষা যদি স্বচ্ছ হয়, তাহলে সব কথাই তাদের বোধগম্য হবে, এই মনে করে লিখি। ইচ্ছা করে সরল করি না, সহজ ভাষাতেই মনের মধ্যে চিন্তাগুলো আসে। সত্য বড় সরল হয়, জটিলতার সঙ্গে কুটিলতার সম্পর্ক থাকতে পারে বলে ভয় পাই। জল স্বচ্ছ, আলো স্বচ্ছ, আমাদের পূর্বপুরুষদের প্রার্থনাগুলো তারই মতো স্বচ্ছ। অসতমা সদ্গময়া, তমসমা জ্যোতির্গময়া। ওর বেশি আমার কাম্য নয়। পণ্ডিতের বংশে জন্মেছি, পাণ্ডিত্যকে আমি শ্রদ্ধা করি, কিন্তু সাধারণের জন্য লিখি।
দুঃখের বিষয়, আমাদের দেশের জনসাধারণ লিখতে পড়তে জানে না, সে অন্য কাহিনী। বলেইছি তো, সাল তারিখ মনে পড়ে না। তবে এর কয়েক বছর আগে আমার মেজদি পূর্ণলতা চক্রবর্তীর বড় মেয়ে কল্যাণী হঠাৎ এক দুঃসাহসিক অভিযান করে উঠে বসেছিল। নিজের খরচে মেয়েদের কথা বলে একটি মেয়েদের মাসিক পত্র প্রকাশ করতে আরম্ভ করে দিল। মন্দ ছিল না কাগজটি, যতদূর মনে হয় বেশিরভাগ মেয়েদের লেখাই বেরোতো। তবে হয়তো বড় বেশি গম্ভীর বিষয় থাকতো, খুব সরসতা করতো না কেউ। যদিও কল্যাণী নিজে ভারী সরস ছিল, পরে সারা জীবন দুস্থ মেয়েদের উন্নতির জন্য কাজ করেছিল, এখনও করে। কাগজে দু একটা গল্প ইত্যাদি লিখেছিলাম। দুঃখের বিষয়, কিছুদিন পরে কাগজটি উঠে গেল। মেয়েদের কাগজের কথা খুব একটা না ভাবলেও ছোটদের পত্রিকার কথা অনেক সময় মনে হতো। ছোটদের পত্রিকা সম্পাদনা করব এ কথা নয়, একটা মনের মতো কাগজ পেলে তাতে লিখি, এইরকম ভাবতাম। কিছু ছিল ছোটদের মাসিক পত্রিকা, তার মধ্যে মৌচাক, রামধনু এবং আরও কিছু। আসল কথা হলো, এমন একটা কাগজ খুঁজছিলাম যার উপর নিজে কিছুটা প্রভাব বিস্তার করতে পারবো। নিতান্তই দুরাশা, কী বা আমার কৃতিত্ব যে এতখানি প্রতিপত্তি হবে। শৈশব থেকে সন্দেশ পড়ে মানুষ হয়েছি। ছোটদের কাগজ বিষয়ে কতগুলো ধারণা মনের মধ্যে গড়ে উঠেছে, তা সেসব কাজে লাগাবার সুযোগ পাচ্ছি কোথায়? বলা বাহুল্য, বয়স্কদের বইপত্র সম্বন্ধে এমন কোনো উচ্চাশা পোষণ করাকে তখন ধৃষ্টতা মনে করতাম। ভালো করেই জানতাম বয়স্কদের প্রকাশক সম্পাদকরা প্রায় কেউই মনের দরজা খোলা রাখেন না। তখনও রাখতেন না, এখনও রাখেন কি না সন্দেহ।